31st নাইটের উন্মাদনা প্রতি বছর আমাদের সমাজে বেড়েই চলেছে। একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? 31st নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন। আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে। সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে, গভীরভাবে উপলব্ধি করতে হবে যে 31st নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি। একটা বিষয় তো পরিষ্কার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে। নিজের গন্তব্য, নিজের পরিণতি, পরিণাম, নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে, যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে, যারা ভোগবাদে ডুবে গেছে, ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে। তো এই মানুষগুলোর মতো তোমরা হয়েও না। যারা আল্লাহকে ভুলে বসে থাকে, গাফেল হয়ে যায়, সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দেয়। নিজের ভালো মন্দ সে বুঝে না, নিজের ধ্বংস নিজে ডেকে আনে। এই সমস্ত অপসংস্কৃতির মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে, সেই তারুণ্যকে বিশেষ করে বলতে চাই, তারা আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহর স্মরণ যদি কারোর থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর থাকে, আল্লাহর চিন্তা যদি কারোর মধ্যে জাগরুক থাকে, তাহলে সে কখনো আত্মভোলা হয় না। তার ভালো মন্দ সে বুঝে। মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে তখনই যখন সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছেন, সে আল্লাহ ভোলা মানুষের মতো হয়েও না যারা আল্লাহ ভোলা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে আত্মভোলা করে দেয়। যে সমস্ত তরুণরা এই সমস্ত উন্মাদনায় লিপ্ত, তারা নিজেরাও জানে না তারা কিভাবে নিজেদের ধ্বংস ডেকে আনছে, নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলছে, তাদের মাধ্যমে অন্য অনেককে ক্ষতিগ্রস্ত করছে। এই চিন্তাটুকু পর্যন্ত তাদের নাই, আত্মভোলা হয়ে গেছে। হিতাহিত জ্ঞান তাদের মধ্য থেকে দূর হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভুলেছিল। তো এই বিষয়টি আমাদের অন্তরে গেঁথে যাওয়া উচিত যে আমরা আল্লাহকে যদি সবসময় স্মরণে রাখি, তাহলে কোনো মানুষ, কোনো পাখি, কোনো অসুস্থ মানুষ, কোনো ঘুমন্ত মানুষ আমার দ্বারা কষ্ট পেতে পারে না। দ্বিতীয়ত, 31st নাইটের এই কালচার এটি এসেছে মূলত অগ্নিপূজকদের থেকে। অগ্নিপূজক বা প্রকৃতি পূজারী যারা ছিল, সেই পেগানদের মধ্যে একটা ধারণা ছিল বছরের প্রথম দিনের প্রথম মুহূর্তকে আনন্দ, উৎসব, হই হুল্লোড়, ভালো মন্দ খেয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এই বিশ্বাসটা কি কোনো বৈজ্ঞানিক বিশ্বাস, বিজ্ঞান ভিত্তিক বিশ্বাস? এটা নিছকই কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বছরের প্রথম দিন, প্রথম ক্ষণ ভালো খেলে, যদি ভালো কিছু ভোগ উপভোগের মধ্যে থাকলে যদি সারা বছর ভালো থাকা যায়, তাহলে প্রতিদিন সকালবেলা মানুষ ভালো খাইলে সারাদিন ভালো থাকবে। ব্যাপারটা কি সেরকম ঘটে? প্রিয় ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, আমাদের জন্য তো এই কালচারে গা ডুবাবার কোনো সুযোগই নেই। যে সমস্ত মানুষরা নিজেদেরকে তথাকথিত বিজ্ঞান মনস্ক বলে, তারা কোন যুক্তিতে, কোন চিন্তায় বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে হই হুল্লোড় করে কাটায়? কি কারণে? কোন যৌক্তিক কারণ ছাড়া কেউ যদি হাসে, যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি কেউ কাঁদে, তাহলে তাকে আমরা বলি পাগল বা অসুস্থ, বিকৃত মস্তিষ্ক। হঠাৎ করে বছরের 365 রাতের মধ্যে একটি রাতে এসে 12টা 1 মিনিট আপনি আনন্দ করছেন, হই হুল্লোড়